গরমের স্বস্তি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে আবারও চলে আসলাম। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিওতে। আজ নিয়ে এসেছি ফ্রুটিকা। কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে ঘরেই ফ্রুটিকা তৈরি করবেন সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ফ্রুটিকাটি তৈরি করলে কোনো টেনশন থাকে না, ঘরোয়াভাবে তৈরি, একেবারে স্বাস্থ্যসম্মত। পরিবারের বাচ্চাদেরকেও কোনো টেনশন ছাড়াই খাওয়ানো যায়। স্বাস্থ্যসম্মত এই ফ্রুটিকা তৈরির জন্য আমার রেসিপিটি পুরোপুরি দেখে নিন। এই ফ্রুটিকা তৈরি করার জন্য এখানে আমি পাকা আম নিয়েছি 2টি আর কাঁচা আম নিয়েছি 1টি। পাকা এবং কাঁচা আম দুটির মিশ্রণে এই ফ্রুটিকা তৈরি করব। 2 ধরনের আমের মিশ্রণে এই ফ্রুটিকাটি তৈরি করলে স্বাদের ব্যালেন্স পারফেক্ট থাকে। এখন আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি টোটাল 3টি আমের সংমিশ্রণে এই ফ্রুটিকাটি তৈরি করছি। আপনারা বেশি বাড়াতে চাইলে পরিমাণে বাড়িয়ে নেবেন। আমগুলো কেটে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পাকা আম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা আম। পাকা এবং কাঁচা আমগুলো এখানে আমি একটু সিদ্ধ করে নিব। আমি এখনো চুলা জ্বালাইনি। চুলার উপরে প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি চুলা জ্বালিয়ে এগুলাকে জাল করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কাঁচা আমটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। কাঁচা আমটা সিদ্ধ হয়ে আসলেই পারফেক্টলি সিদ্ধ হবে। এই তো এর মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই এরই মধ্যে পাকা আমটা পানির সাথে মিশে গিয়েছে। এটা যেহেতু নরম সেহেতু এটা সহজেই মিশে যায়। প্রায় 5-6 মিনিট সময় যাবত এগুলোকে এইভাবে জাল করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত কাঁচা আমটা সিদ্ধ হয়ে এসেছে ততক্ষণ জাল করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পর চুলা থেকে তুলে নিব। এরই মধ্যে অন্যান্য প্রসেসিংগুলো করে নিব। ঠান্ডা না হলে এই ফ্রুটিকাটা পারফেক্টলি তৈরি করা যাবে না, সেজন্য ঠান্ডা হওয়ার পর ফ্রুটিকা তৈরি করে নিব। এই তো এরই মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন সিদ্ধ হওয়ার ফলে কাঁচা আমগুলো গলে গিয়েছে। এখন একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চিনির সিরাপ বা শিরাটা তৈরি করে নিব। সেজন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই পানি এবং চিনি মিশিয়ে এই শিরাটাকে আমি জাল করে নিচ্ছি। এতে করে ফ্রুটিকাটা বেশ কিছুদিন ভালো থাকবে। কাঁচা চিনিও মিশানো যায়, তবে কাঁচা চিনি মিশানোর চেয়ে এভাবে সিরাপ তৈরি করে এই ফ্রুটিকা তৈরি করলে এই ফ্রুটিকার টেস্ট একেবারে পারফেক্টলি দোকানের মতো হয়। এরই মধ্যে সিরাপটার মধ্যে বলক চলে আসছে। এটাকে 1 তার বা 2 তার করতে হবে না। চিনিটা গলে আসার পর এটাকে চুলা থেকে তুলে নিব। এরই মধ্যে ভালোভাবে বলক চলে আসছে এবং চিনিটাও গলে গিয়েছে। এখন আমি এই সিরাপটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আমের পিউরি এবং এই সিরাপ দুটোই ঠান্ডা করে নেওয়ার পর ফ্রুটিকাটা তৈরি করব। এরই মধ্যে ম্যাঙ্গো পিউরিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেইনারের সাহায্যে এটাকে চেলে নিব, যেন এই ফ্রুটিকার মধ্যে কোনো আঁশ না থাকে। আমের মধ্যে থাকা আঁশগুলো আলাদা করার জন্যই আমি এটাকে চেলে নিচ্ছি। আমগুলো সিদ্ধ করার পর একেবারে স্মুথ হয়ে গিয়েছে। এটাকে আলাদাভাবে ব্লেন্ড করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এভাবে এই স্ট্রেইনারের সাহায্যে চেলে নিলে এর মধ্যে থাকা আঁশগুলো আলাদা হয়ে যাবে। দোকানের ফ্রুটিকাগুলো একেবারে স্মুথ থাকে, সেজন্য দোকানের ফ্রুটিকার মতো একেবারে পারফেক্টলি তৈরি করার জন্য আমি এখানে চেলে নিচ্ছি। আমের আটির অংশটাও কিছুটা থেকে যায়, সেজন্য স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে চেলে নিচ্ছি। এরই মধ্যে আমের আঁশ অংশগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন এই অতিরিক্ত আঁশ অংশটাকে ফেলে দিব। এটাকে এমনিতে খাওয়াও যাবে, তবে এই ফ্রুটিকার মধ্যে ইউজ করব না। এমনি খেয়ে নেওয়া যাবে অথবা ফেলে দিলেই হবে। আমের পিউরিটা আমি 2 বারে চেলে নিয়েছি। আমের পিউরির কালারটা অনেক সুন্দর এসেছে। কাঁচা আমও সিদ্ধ হওয়ার পর পারফেক্টলি মিশে গিয়েছে, কালার সুন্দর এসেছে, একেবারে স্মুথলি এখন আমের পিউরিটা পেলাম। এখন এই আমের সাথে আমি অ্যাড করে দিব জাল করে রাখা চিনির সিরাপটা। চিনির সিরাপটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি এর ঘনত্বটা বেশি মনে হয় এই মুহূর্তে পানি অ্যাড করতে পারেন। তবে আমি যে পরিমাণে আম এবং চিনি দিয়েছি এতে করে একেবারে পারফেক্ট হয়েছে। অতিরিক্ত কোনো পানি অ্যাড করা লাগেনি। বাচ্চারা বাইরের ফ্রুটিকা খেতে পছন্দ করে, সেজন্য তাদেরকে এইভাবে ঘরেই রেডি করে দিবেন। এতে করে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া হবে। অবশ্য বাচ্চাদের কেন, ছোট বড় সকলেই পছন্দ করবে। এই ফ্রুটিকার ঘনত্বটা একেবারে পারফেক্ট রয়েছে। আপনাদের ফ্রুটিকার ঘনত্ব যদি আরও বেশি হয়ে থাকে তাহলে ঠান্ডা পানি মিক্স করে খেয়ে নেবেন। এই তো ফ্রুটিকা খাওয়ার জন্য রেডি। অবশ্য আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাই, এতে করে অনেক বেশি টেস্টি হয়। আপনারাও আমার পদ্ধতিটি ফলো করে এটা বাসায় তৈরি করে নেবেন। কেমিক্যাল মুক্ত, সেজন্য ছোট বড় সকলেই পছন্দ করবে এবং টেস্ট একেবারে পারফেক্ট। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।